হাতি যতই বসে থাকুক খরগোশের চেয়ে বড় দেখা যাবে, এটা বাস্তব। আমরা কি পারবো ভারতের মতো বা রাশিয়ার মতো বা রোমানিয়ার মতো বা ইউরোপের বেলজিয়ামের বা জার্মানির মতো আমেরিকার সাথে টয়টক্কা দিয়ে কথা বলতে? আনসার ইজ নো, আমরা পারবো না। এটা বাস্তব, এটাই সত্যি কথা। সো আমেরিকা আমাদের কাছে রাষ্ট্রপতির উপরে, আমাদের এটা মাথায় রাখতে হবে। আমেরিকা সবচেয়ে বড় ডোনার, যার কারণে আমেরিকা স্যাংশন দেওয়ার পরে র্যাবের কিলিং বন্ধ হয়ে গেছে। আজকে এস আলমের 50,000 কোটি টাকা চুরিতে দুদক যখন কোনো কথা বলে না, আমরা আমেরিকার দিকে তাকিয়ে আছি যে আমেরিকা কোনো স্যাংশন দেয় কিনা। আরেকটা জিনিস, আমেরিকা যখন আমাদের দেশের স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে ছিল, তখন বাংলাদেশের মানুষ আমেরিকার বিরুদ্ধে ছিল। এখন আমেরিকার পপুলারিটি বাংলাদেশে বেড়েছে, বিকজ মানুষ দেখেছে যে গণতন্ত্র আনতে হলে বিএনপি আন্দোলন করে পারবে না, বিএনপি একটা গ্রাউন্ড ফোর্স। আনতে হলে আমেরিকার স্যাংশন, আমেরিকার ভিসা রেস্ট্রিকশনের ভয়ের কারণেই আজকে গয়েশ্বর রায়কে হারুন খাওয়া দাওয়া দেয়। আজকে হিরো আলমকে পেটানোর পরে 14 জনকে সেই মুহূর্তে অ্যারেস্ট করা হয়। এটা কার ভয়? এটা আমেরিকার ভয়। সুতরাং মানুষ এগুলি দেখছে, মানুষ খুশি হচ্ছে যে লক্ষ লক্ষ কোটি টাকা যে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। দুদক অথচ 25,000 টাকার জন্য সাধারণ ইসলামী ব্যাংকের সাধারণ কৃষকদের জেল খাটতে হচ্ছে, কিন্তু এস আলমের পত্রিকা খুলে দেখা যাচ্ছে 50-60 হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, মেয়ের জামাইয়ের নামে নিচ্ছে, এর নামে নিচ্ছে, অন্যান্য কোম্পানিরা হাজার হাজার কোটি টাকা লুট করছে। এখন মানুষ এই যে ইকোনমিক স্যাংশন যদি আসে বা এদেরকে যদি ধরে আনা হয়, এদের সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা হয়, তাহলে মানুষ খুশি, মানুষ দেখতে চায়। হ্যাঁ, মানুষ মিছিল করবে, মানুষ রাস্তায় নেবে। এই দেশের মানুষ জানে যে এই দেশে ভোট হয় না, এদেশে রাতে ভোট হয়েছে। উই হ্যাভ ক্রিয়েটেড দিস সিচুয়েশন যাতে আমেরিকা এখানে আসতে পেরেছে। এটা কিন্তু ইমরান খানের সিচুয়েশন না। ইমরান খান ইজ আ পপুলার লিডার, সেটা আলাদা। ইমরান খানকে যখন ক্ষমতা থেকে সরানো হয়েছে, দুবাই বলেন, পাকিস্তান, বাইরে পৃথিবীর সব জায়গায় এমন মিছিল হয়েছে যে নওয়াজ শরীফ এখনো লন্ডনে তার বাড়ি থেকে বের হতে পারে না। হাইড পার্কে বের হলে 500 করে মানুষের ফেস করতে হয়। বাট আপনার কি মনে হয় আজকে যদি আমেরিকা এই দেশের সরকার পতন করে 500 তো বাদ দেন, 50টা লোকের মিছিল রাস্তায় বের হবে? আপনার কি মনে হয় এস আলমের ফেভারে এই দেশে মিছিল বের হবে? যে আলম অত্যন্ত সৎ লোক, আমাদের ইকোনমিতে ভালো কাজ করছে। এস আলম ইজ আ নেম। এরকম আরো অনেক আলম আছে যারা ব্যাংক লুট করেছে, এরকম আরো অনেকে আছে। তো আমি সেটা বলারই চেষ্টা করছি, সিচুয়েশন ইজ ডিফারেন্ট। আমেরিকা গণমানুষের এই যে ভোট যে হয় না, এটা তো সত্যি কথা, এটা তো মিথ্যা না। এটা কেন হয় না, কিসের জন্য হয় না, কোনটা ভালো, কার অল্টারনেট নাই, সেটা বলার দরকার। ইভেন কি আওয়ামী লীগই ভোটার আনতে পারে না। আপনি চট্টগ্রামেও দেখলেন, ঢাকাতেও দেখলেন, 3,25,000 ভোটের মধ্যে হিরো আলম যদি না দাঁড়াতো, হিরো আলমের তো ছবি টাঙিয়ে রাখা উচিত আরাফাত সাহেবের, তো 5% ভোটও কাস্ট হতো না। তাহলে আওয়ামী লীগের ভোটাররা কোথায়? তার মানে এই যে একটা গ্রুপ আলাদা হয়ে গেল, জনগণ আলাদা হয়ে গেল। আজকে ইকোনমির অবস্থার দিকে তাকিয়ে দেখেন, মানুষ করবে না কেন? আজকে রাশিয়ার এই যুদ্ধের জন্য আপনি বলছেন জিনিসপত্রের দাম বাড়ছে, তো কচু কি রাশিয়া থেকে আসে? কচু তো রাশিয়া থেকে আসে না। এই ভাজি, এই যে তরি তরকারি তো রাশিয়া থেকে আসে না। আজকে আপনি গভর্নমেন্ট টাকা কামানোর জন্য কাস্টমস আর দিয়ে আপনি এমন ভাবে বাড়াচ্ছেন যে 80 টাকার আপেলের দাম এখন 350 টাকা আজকে 1 কেজি। মধ্যবিত্ত ফল খেতে পারে না। গ্রামের মানুষরা তেলাপিয়া মাছ আর চাষের পাঙ্গাস ও যদি না থাকতো তাহলে চেহারা দেখতো না। তো মানুষের তো না বেশি উঠে গেছে, এটা তো মিথ্যা কথা না। ইকোনমি ভালো করছে, হ্যাঁ, ঢাকা সিটিতে মেব্যাক গাড়ি যাচ্ছে, মানুষ দিচ্ছে 7 কোটি টাকার গাড়ি, 10,000 টাকার রিক্সা। এই ডিফারেন্স হচ্ছে। শুধুমাত্র এই দেশের মানুষরা মুসলমান আর বলে ইন্নাল্লাহ মায়া সাবিরিন, আমরা সাবার করি, আমরা আলহামদুলিল্লাহ বলি বলে এই মানুষরা রাস্তায় নামে না। মানুষ আপসেট। এই ধরনের ডিসপ্যারিটি, স্বাধীনতার সবচেয়ে বড় জিনিস ছিল সমতা। তো আজকে আমেরিকা কেন পপুলার হয়েছে বাংলাদেশে? আমেরিকা কোনোদিন হয় নাই। পপুলারিটি এই জন্য হয়েছে বিকজ আমেরিকা স্টার্টেড স্পিকিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল। এখন আমেরিকার কি মোটো, আমেরিকার কি ইচ্ছা, আমেরিকার কি বাসনা, আমেরিকার কি ইন্টারেস্ট, সেটা পরের কথা। কিন্তু আমেরিকা রাশিয়ার সাথে কি ফাইট করুক, চায়নার সাথে, বলেন ভাই বলেন সৌদি আরব আমেরিকা করে না। আমেরিকা করতে চায় না বিকজ সৌদি আরব গট মানি। ইটস নট আমেরিকা করে না, আমেরিকার সৌদি আরবে ইন্টারেস্ট আছে, যে কারণে আমেরিকা করে না। আমেরিকা কালকে যদি, এক সময় আমরা ছোটবেলা দেখলাম ইরানও আমেরিকার বন্ধু ছিল, বুঝতে পেরেছিল, বন্ধুত্ব হারিয়ে গিয়েছে। কালকে যদি সৌদি আরবের সাথে বন্ধুত্ব হয়, আমেরিকা করবে। ওইটা আমাদের হেডেক না। আমরা বলছি বাংলাদেশের রাজনীতির যে ডেডলকটা, এটা খুব সিম্পল একটা, যে নির্দলীয় সরকার হবে, আর যদি না হয় আওয়ামী লীগ যদি ভোট করে, আপনি বুঝতে পারছেন আন্দোলনের মুখে, মনে করুন আমি গণ অভ্যুত্থান হলো না, একটা সিম্পল আন্দোলন হলো, সিম্পল, তাও 2% থেকে 3% ভোট, বেশি কাস্ট হবে না, কারণ মানুষ যাবে না। ভোটের যে পরিস্থিতি দরকার, ভোটের যে উজ্জীবনা দরকার, ভোটের যে একটা রমরম একটা সিচুয়েশন দরকার, কে যাবে? আমি আমার অর্ধেক ভোটার মহিলা, আমি আমার মা বোনকে নিয়ে ভোট দিতে যাবো যদি শুনে এখানে একটা বোম পড়ে, ওইখানে একটা মারিপিট হয়, তো 2 থেকে 3% আর কিছু ভোট চুরি টুরি হবে। প্রশ্নটা হলো, এইভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগ কি রেডি নাকি? যেখানে আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টারদের, গোলাপ সাহেবের 4টা বাড়ি, এই সাহেবের 5টা বাড়ি, ওই সাহেবের আমেরিকায়, ওই সাহেবের কানাডা, ওই সাহেবের এইখানে, বড় বড় যারা যারা আছে কন্ট্রোভার্সিয়াল বিজনেসম্যান, আওয়ামী লীগের বড় বড় লোকরা, এরা কি আগামীতে স্যাংশন খাওয়ার জন্য রেডি বা ভিসা রেস্ট্রিকশন খাওয়ার জন্য রেডি? আপনি যখন অনেক দেখুন, আপনি এখন এখান থেকে বাড়ি চলে যাবেন রাত বাজে 1টা, 1 কোটি টাকা দিলে যেতে পারবেন না।
তখন উবার খুঁজবেন, সিকিউরিটি খুঁজবেন, টাকাটা কোথায় রাখা যায়। এখন আওয়ামী লীগের অবস্থা হয়ে গেছে সেরকম। ইউ ওয়ান্ট টু প্রোটেক্ট দ্য মানি। প্রশ্নটা হলো আওয়ামী লীগ তো করতেই পারে। আজকে যদি আমেরিকা না থাকতো, আওয়ামী লীগ 10,000 লোক জ্বালিয়ে ফেলতো। কোথায় সব জেলখানায় থাকতো, ফখরুল সাহেবরা জেলে বসে থাকতো, একসময় দেখলাম না যেই কথা বলতো তাকে ধরে নিয়ে যেত কত। কিন্তু আজকে তো সেটা হচ্ছে না। তার মানে আমেরিকার ভিসা রেস্ট্রিকশন কাজে দিচ্ছে। তো এখন আওয়ামী লীগ উইল চুজ। আর আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, আপনার যদি বিরোধী দলকে দমন করতে হয় তাহলে প্রথম থেকেই দমন করতে হবে। আপনি আজকে বিএনপি 6-7 লক্ষ লোকের পাবলিক মিটিং করছে, বিএনপি কর্মসূচি করছে, সফট করুক, কঠিন করুক, হার্ড করুক, যাই করুক, বাট কর্মসূচি তো করছে। জি। এই কর্মসূচিগুলি যদি করতে থাকে এবং আওয়ামী লীগও যদি কর্মসূচি করতে থাকে, এই যে একটা বয়লিং পয়েন্টে আপনি চলে যাবেন, এই বয়লিং পয়েন্টে যাওয়ার পরে আপনি কি নির্বাচন প্র্যাকটিক্যালি এক্সিকিউট করতে পারবেন? 2014 সালে যে ডিসিরা 153 জন এমপি বানিয়েছে, আজকে কি ডিসিরা এই ভিসা রেস্ট্রিকশনের পর এটা করবে? আজকে যে এই দুর্নীতির ব্যাপারগুলিতে যে আমেরিকা ঢুকেছে, আজকে আপনি অবাক হয়ে যাবেন। এই যে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রেগুলেটর যে রুবায়েত শিবলি সাহেব না, ওনার নামে পেপারে দেখলাম যে চোরাই টাকা 2.5 কোটি না 3 কোটি ওনার অ্যাকাউন্টে আসছে। আরো 2টা অ্যাকাউন্টে আসছে, যেই আমি শেষ করি কথাটা, আরো 2টা অ্যাকাউন্টে আসছে যেটা কোম্পানির নামে, সেখানে দেখা গেছে ঘুরে ফিরে উনি আইদার ওই কোম্পানির পার্ট। তো এইভাবে ইনস্টিটিউশনের হেডরা যখন করাপশনে চলে যায় এবং বিরাজনীতিকরণের ঘটনা যে আসে, গতবার করোনার সময় দেখলাম এমপি পাশে বসা ডিসি সাহেব কথা বলছেন, এমপি প্রায় ডিসিরে পারলে বলতেছি একটু আমার কথা বলেন না। আজকে পার্লামেন্টে আমি ওই দিনও আমার একটা জায়গায় বলেছি, আজকে সালমান রহমান সাহেব, আনিসুল হক সাহেব, শাহরিয়ার সাহেব, কখনো কখনো আরাফাত সাহেব, এরা গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছে বিদেশিদের কাছে, সিনিয়র পলিটিশিয়ানরা নাই। তো আসলে তো এমন একটা ডেডব্লকের জায়গাতে চলে আসছে। তো আমার মনে হয় আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। কোয়েশ্চেন, ওই রিস্কে ওনারা যাবে কি যাবে না।